লোক দেখানোর মানসিকতা বা লোক দেখানোর প্রবণতা, আমি হজ করে আসবার পরে এখন আমাকে হাজী সাহেব যদি না বলেন, তাহলে দেখা যাচ্ছে যে উনি অনেক সময় মন খারাপ করেন যে আমি হজ করলাম এত কষ্ট করে, এত টাকা খরচ করে, আমি এত প্রথম ফার্স্ট ক্লাস যে খরচ, সেই খরচ বহন করে আমি হজ করলাম, এখন আমাকে হাজী সাহেব বলছে না। ইব্রাহিম আলাইহিসসালাম দেখুন সন্তানকে কোরবানি করলেন, কোরবানি করার জন্য তিনি আগ্রহী হলেন এবং কোরবানি করবার পরে তিনি আল্লাহ তাআলা সেই স্থানে অন্য একটি প্রাণী দিয়ে কোরবানির ব্যবস্থা করে দিলেন। নিঃশর্ত আনুগত্যের জায়গাটি আমরা বলবার চেষ্টা করেছি। এখন দেখুন এখানে জীবনের সকল ক্ষেত্রে আমরা পরকালমুখী জীবন দৃষ্টিভঙ্গি আমরা লালন করব। জি। এটি ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকেও কিন্তু আমরা শিখতে পাই এবং তিনি প্রত্যেকটি ক্ষেত্রে দেখবেন যে তার টার্গেট ছিল হচ্ছে ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, যে আমি হচ্ছি প্রথম আত্মসমর্পণকারী। এবং আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সকল ক্ষেত্রে একজন ব্যক্তি যেন আল্লাহ তাআলার আনুগত্যের উপরে থাকে এই শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল আনআমের মধ্যে বললেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আল্লাহ তাআলা বললেন যে বলে দাও, তুমি বলো যে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু সবকিছুই আল্লাহ বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। আল্লাহু আকবার। ইবাদতগুলো যেন আমাদের লোক দেখানো না হয়। জি। লোক দেখানোর মানসিকতা বা লোক দেখানোর প্রবণতা, আমি হজ করে আসবার পরে এখন আমাকে হাজী সাহেব যদি না বলেন, তাহলে দেখা যাচ্ছে যে উনি অনেক সময় মন খারাপ করেন যে আমি হজ করলাম এত কষ্ট করে, এত টাকা খরচ করে, আমি এত প্রথম ফার্স্ট ক্লাস যে খরচ, সেই খরচ বহন করে আমি হজ করলাম, এখন আমাকে হাজী সাহেব বলছে না। এমন মানসিকতা থাকা উচিত নয়। তাহলে আপনার পুরো ইবাদতটা আসলে কবুল হবে না। পুরো ইবাদতটা বিনষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ নিয়তের গণ্ডগোলের কারণে। কারণ আমরা জানি যে নিয়ত বিশুদ্ধ হওয়া এটি ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত। সেজন্য আমরা এই গোটা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা আমাদের সমস্ত কার্যক্রমগুলো একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য আমরা সম্পাদন করব, এই ব্যাপারটি আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। তারপরে দেখুন, যেখানে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দাওয়াতি কাজ করলেন, এই তার সম্প্রদায়ের মধ্যে তিনি দাওয়াতি কাজ করলেন এবং তিনি তার এই কোরবানি অনুষ্ঠানের মাধ্যমে তিনি একটি শিক্ষা একটি বৈচিত্র্য আমাদের সামনে উপস্থাপন করলেন, বৈচিত্র্যময় শিক্ষা দিলেন। সেটা হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে গড়ে তুলব। আজকে সমাজে দেখুন যে আমরা দেখতে পাচ্ছি যে সন্তান পিতামাতার অবাধ্য হচ্ছে, কথা শুনছে না। স্কুল কলেজ বিভিন্ন স্থানে আমরা দেখতে পাই, বিশেষ ইংলিশ মিডিয়াম সহ বিভিন্ন ক্ষেত্রে, যে সন্তানগুলো একেবারে লাগামহীন হয়ে যাচ্ছে, বাবা মার কথা শুনছে না। কিশোর গ্যাং তৈরি হচ্ছে। কেন কিশোর গ্যাং তৈরি হচ্ছে? এখানে দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে যে জবাই করবার জন্য নিয়ে গেলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলা তুমি আমাকে, তিনি আল্লাহ তাআলা তার দোয়া কিন্তু কবুল করলেন। এখন আমরা আমাদের সন্তান হওয়ার জন্য এই দোয়া করা উচিত। যাদের সন্তান হয়নি তাদের তো এই দোয়া করা উচিত যে রব্বি হাবলি মিনাস সালিহিন, এবং সেক্ষেত্রে এই সন্তানকে আবার দ্বীনি শিক্ষা দেয়া, তাকে উত্তম আচার শিক্ষা দেয়া, এগুলোও তো পিতার দায়িত্ব, যেন এই সন্তান পরবর্তী সময়ে পিতামাতার অনুগত হয়ে বেড়ে উঠতে পারে। এটি কিন্তু একটা মেজর শিক্ষা হজের, যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে এটি শিখাচ্ছেন তার কার্যক্রমের মাধ্যমে, যে সন্তানটি কেমন হওয়া উচিত, কেমন সন্তান হলে, যার এখনো পরিপূর্ণ বয়সে এখনো পৌঁছেনি বা আমরা যুবক অবস্থায় এখনো তার বয়স যায়নি, কিন্তু সন্তানকে যখন তিনি প্রস্তাব দিলেন তখন তিনি সাথে সাথে বললেন যে ইফআল মা তুমার, যে আপনি করে ফেলুন যা আপনাকে আদেশ করা হয়েছে। তাহলে কেমন সন্তান? পিতা যেমন সন্তান চেয়েছিলেন আল্লাহ তাআলা তাকে সেমন সন্তানই দান করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে সন্তানকে এখানে আল্লাহ তাআলার বিধানকে মেনে নেয়ার মতন উপযোগী করে তৈরি করা, পর্যাপ্ত তারবিয়াত দেয়া, তাকে প্রশিক্ষণে দেয়া, তাকে শেখানো, দেখে দেখে শেখানো, এই ব্যাপারটিও কিন্তু এখানে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এখানে একটি খুব তার থেকে আমরা হজের মাধ্যমে শিখতে পাচ্ছি। এখানে আরেকটি ব্যাপার দেখুন, সেটি হচ্ছে যে আমরা আল্লাহ তাআলার বিধানকে বেশি প্রাধান্য দিব নাকি মায়া মমতাকে বেশি প্রাধান্য দিব? আল্লাহ তাআলার বিধানকে নিঃসন্দেহে। খুব চমৎকার। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে তিনি যখন জবাই করবার জন্য প্রস্তুত করলেন, এটা হজের তো একটি শিক্ষা, কুরবানি। তো তখন কিন্তু তিনি একবারে তার মুখটিকে উপর করে দিলেন, যেন তার চেহারা দেখে তাকিয়ে যেন তার ভিতরে মায়া মমতা তৈরি না হয়। আল্লাহু আকবার। অর্থাৎ একজন ব্যক্তি তিনি কতটা আল্লাহ তাআলার বিধানের প্রতি বিনয়ী, যে এখানে তার সন্তানের প্রতি মায়া মমত্ববোধ তৈরি হওয়ার আগেই যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি আমি বেশি প্রাধান্য দিতে পারি, এই জন্য সন্তানকে
সন্তানের দিকে তাকালে আল্লাহ তাআলা অখুশি হবেন বা তার সন্তুষ্টির পথ থেকে আমি দূরে সরে যাব, জি। সেজন্য এখানে তিনি এমন উদ্যোগ নিলেন যে সন্তানকে উপর করে শোয়ালেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমাদের সমস্ত মায়া মমতা, অনেক সময় দেখেন স্ত্রী, সন্তান, পুত্রের মায়ায় তিনি আল্লাহর বিধান ছেড়ে দিচ্ছেন। অহরহ আল্লাহ হচ্ছে। এগুলো আল্লাহ হচ্ছে। তাআলা তো বলেছেন হ্যাঁ। আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। ফিতনা। এখন সন্তানকে নিয়ে আমি ঘুরতে যাচ্ছি কোনো একটা দর্শনীয় স্থানে, স্ত্রী পরিবার পরিজনকে নিয়ে, এখন তাদের সাথে থাকতে গিয়ে নামাজ পড়লো না। এটা অহরহই কি? ঘটছে ঘটনা, তো কিন্তু আমরা আপেক্ষিক গুরুত্বটা বুঝতে পারছি হ্যাঁ, না। আমরা বুঝতে হবে যে এখানে তাদেরকে ঘুরতে আসা এটা যেমন একটা গুরুত্বপূর্ণ কাজ, নিঃসন্দেহে এটিও একটি কাজের জীবনের অংশ। কিন্তু তাদের পিছনে সময় দিতে গিয়ে, তাদের মনোরঞ্জন করতে গিয়ে, তাদেরকে অতিমাত্রায় তাদের প্রতি sympathy বোধ দেখাতে গিয়ে আল্লাহ তাআলার কাছ থেকে দূরে চলে যাব, এমনটি কোনোভাবেই হওয়া ঠিক হবে না। জি। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে এই বিষয়গুলো আমরা আমাদের জীবনে নিয়ে আসতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সার্বক্ষণিক মুসলিম থাকবার চমৎকার বলছেন শেখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক দান করুন।